আমার নাম হচ্ছে পটুয়া নাজির হোসেন। আমার জন্ম পার্বতীপুর দিনাজপুরে। গ্রামীণ পরিবেশে আমার বেড়ে ওঠা। শৈশবে আমার মায়ের যে নকশিকাঁথার ডিজাইন, তার মাটি ঘরে দেয়ালের লেপন এবং ওনার যে পাখার ডিজাইনগুলো দেখেই আমার হচ্ছে শিল্পের বিকাশ। আমি উনিও যখন ছবি আঁকতেন না, পাশে আমিও ছেলেতে ছবি আঁকতাম, উনি খুব প্রশংসা করতেন। এই ভাবনা থেকে হচ্ছে আমি আমার এই চিত্রপটে আসা, শিল্পকলায় আসা। যখন বড় হই তখনই হচ্ছে আমার আরো রং তুলির প্রতি ভালোবাসাটা বেশি জাগে। তখন আমি আমাদের যে গ্রামীণ ঐতিহ্যগুলো, আমাদের নকশিকাঁথা, শীতল পাটি, তারপরে হচ্ছে আমাদের যে গ্রামীণ যে ঘুড়ি ওড়া, নাটাই, এবং আমাদের নদী মাতৃক দেশের যে নদী, নৌকা, কামার কুমার, ওনাদের ছবিগুলোই আমি বেশি করে আঁকতাম। আমাদের 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বরে যখন আমাদের দেশের গান, বিজয়ের গানগুলো যখন বাস্তব বিভিন্ন উৎসবে, তখন ওটা আমার নাড়া দিত। সেই ভাবনা থেকে আমি আমাদের যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলোকেও আমি আমার পটচিত্রে তুলে আনার জন্য আমার মতো করে চেষ্টা করেছি। আমি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্যালারিতে, স্বনামধন্য গ্যালারিতেই প্রদর্শনী করেছি, যেমন জাদুঘর, চারুকলা, ফরাসি কালচারাল সেন্টার, ইএমকে সেন্টার, রাশিয়ান সেন্টার। তাই বিভিন্ন গ্যালারিগুলোতে হচ্ছে একটা শ্রেণী হচ্ছে এই শিল্পকর্মগুলো দেখতে যায়, পটচিত্রগুলো দেখতে যায়। কিন্তু গণমানুষ যারাই আমার হিরো নায়ক, তারাই হচ্ছে এই শিল্পকলা থেকে বঞ্চিত থাকে। এই ভাবনা স্বরূপ হচ্ছে গণমানুষের কাছে এই মেসেজটা, এবং আমি কি আছি এবং তাদের যে জীবন জীবিকা, এটা হচ্ছে তাদের কাছে আমি তুলে ধরি। যেমন এখানে একজন সাধারণ মানুষ, সে পথচারী, তার একটু পছন্দ হলো, সে সময় নিয়ে পটচিত্রগুলো দেখলো। একজন রিক্সাওয়ালা ভাই, একজন ভ্যানওয়ালা ভাই, ওনাদের তো সময় নাই যে জাদুঘরে ঢুকতে আবার টিকিট কাটতে হবে। এই সময়গুলো হচ্ছে আমি চাই হচ্ছে আমাদের এই শিল্পকলা, চিত্রকলা গণমানুষ এবং ওপেন স্পেসে বেশি করে প্রদর্শনী করা উচিত। এই ভাবনা স্বরূপ আমি হচ্ছে আমার এই পটচিত্র এবং আমার ছবি নিয়ে আমি এখানে লং টাইম এই প্রদর্শনীতে চেষ্টা করছি। এখানে পটচিত্র চর্চা করি এবং এখানে হচ্ছে প্রদর্শনী করি প্রতিদিন। বাংলাদেশে কবি, শিল্পী অথবা যে কোনো দেশে কবি, শিল্পী, সাহিত্যিক, এরা হচ্ছে সবসময় অ্যাডভান্স থাকে, 100 বছর অ্যাডভান্স থাকে। সময় হচ্ছে বুঝতে পারে না। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম, লালন সাইজি, আমাদের এস.এম. সুলতান, এনারা হচ্ছে 100 বছর পরে হচ্ছে অডিয়েন্স বুঝেছে, ওনারা হচ্ছে বিশ্ববিখ্যাত। সেই জন্য হচ্ছে শিল্পীদের যে রাষ্ট্রীয়ভাবে যে এগুলো উপস্থাপন করা এবং হচ্ছে যে শিল্পের যে বাজার তৈরি করা, এই জায়গাটায় খুবই গ্যাপ। আমি মনে করি হচ্ছে শিল্পী, যে কোনো শিল্প সাহিত্য উৎসবগুলো বেশি করে হওয়া উচিত। এখান থেকে মেধাবীদের সামনে চলে আসবে এবং মেধার মূল্যায়ন, এটা খুব জরুরি। প্রথমত হচ্ছে আমার পরিবার আছে, 2 সন্তান, আমার বউ, উনিও ছবি আঁকে। আমার পারিবারিকভাবে আমার 2 সন্তানও ছবি আঁকে এবং তারা হচ্ছে স্কুলে লেখাপড়াও করে। তো এখন হচ্ছে আমার যে ছবি আঁকা, এগুলোর একটা ব্যয়বহুল শিল্পকর্ম। এটা হচ্ছে আমি একটা বাংলাদেশের, আমার পটচিত্র আমার দেশের একটা দলিল আমি করতেছি, যেটা হচ্ছে এখন সমাজ বুঝতেছে না, রাষ্ট্র বুঝতেছে না, একটা সময় বুঝবে। এই হচ্ছে খরচগুলো এবং সার্ভাইভ করার জন্য আমি হচ্ছে আমার যে সুদিনেরগুলো, যেমন ফ্রিজ ম্যাগনেট, চাবি রিং, গলার লকেট, পটচিত্র, এগুলো হচ্ছে রিজনেবল প্রাইসে যাতে মানুষ নিতে পারে এবং এটা দিয়ে যাতে আমি আমার শিল্প সাধনা চালিয়ে যেতে পারি, এই ভাবনা থেকেই হচ্ছে ওপেন স্পেসে বসা এবং গণমানুষের সঙ্গে সুসম্পর্ক করা। কেননা গণমানুষই হচ্ছে আমার শিক্ষক। এটা হচ্ছে আমি মনে করি হচ্ছে প্রথম প্রথম আমাকে আনইজি লাগতো, কিন্তু আমাদের হওয়া উচিত। কেননা চাকরির বাজার হচ্ছে খুব কঠিন। কেননা আমি মনে করি আমাদের বেকারত্ব দূর করতে অবশ্যই প্রতিটা স্টুডেন্টকে অথবা যে কোনো মানুষকে উদ্যোক্তা হওয়া উচিত। সেটা হচ্ছে যে কোনো বিষয়ে উদ্যোক্তা হলে তাহলে আমাদের দেশের জন্য খুব জরুরি। কেননা স্বয়ংসম্পূর্ণ, যাকে বলে কর্মমুখী শিক্ষা, এটা হচ্ছে খুব জরুরি। এই ভাবনা স্বরূপ আমিও হচ্ছে এখানে বসে চর্চাও করি এবং আমি মনে করি আমাদের তরুণ সমাজ, তরুণ প্রজন্ম, এদেরকে হচ্ছে স্ব ক্ষেত্রে তার যেটা ভালো লাগে সেটা নিয়ে হচ্ছে চর্চা করা উচিত। তো তাদেরকেও উদ্যোগটা আমি মনে করি বেশি করে হওয়া উচিত। আচ্ছা, আমার তো হচ্ছে আমি গ্রাহকের উপর নির্ভর করে করি না, আমি হচ্ছে আমার মতো করে পট আঁকি। তো এটা হচ্ছে বিষয় হলো আমাদের যে পটচিত্র,
যেটা 4000 বছরের ঐতিহ্য, এটা হচ্ছে বিভিন্ন পটুয়ারাই করেছে এবং পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে তারাও হচ্ছে অন্য পেশায় চলে গেছে। আমি সবকিছু জানার পরে হচ্ছে আমার মতো করে পটচিত্র চর্চা করছি এবং হচ্ছে যেটা হয় হচ্ছে একটু কষ্ট হয়, কিন্তু আমি আমার চর্চাটা চালিয়ে যাচ্ছি, কারণ এটা বুঝতেও সময় লাগবে, অডিয়েন্সেরও সময় লাগবে, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি মনে করি প্রতিটা উদ্যোক্তাদের প্রতিটা কাজেই বিক্রি হবে যদি সে সুন্দরভাবে মনোনিবেশ করে কাজটা, আর হচ্ছে ধৈর্য ধরতে হবে, ধৈর্যর শেষ নাই, কেননা এই যে কাস্টমার কখন আসবে এটা বলা মুশকিল, কিন্তু ধৈর্য ধরে চর্চা করতে হবে এবং কাস্টমার তার সময় অনুযায়ী আসবে। আচ্ছা, আমার হচ্ছে ফ্রিজ ম্যাগনেট গুলো এটা হচ্ছে 200 টাকা, চাবি রিং গুলো হচ্ছে 150 টাকা, আর হচ্ছে পটচিত্রের প্রিন্ট কপি গুলো হচ্ছে 2000 টাকা, আর ফ্রেম ছাড়া হচ্ছে 1000 টাকা। কি আমি হচ্ছে সবসময় মানুষকে সুসংবাদ দেওয়ার চেষ্টা করেছি, কেননা আমি আমার দুঃখ কষ্টগুলো বলতে চাই না, আমি খুশি আছি, যেটাই হচ্ছে ভালো হচ্ছে, সংসার চলে। তাহলে আপনার কাছে তো আমি লোন নেই নাই, ঠিক আছে, যে ভাই 10,000 টাকা দেন, আমি ঘর ভাড়া দিতে পারতেছি না, তাই না? বিষয়টা আমি আমার মতো করে চেষ্টা করছি, কেননা সুখ হচ্ছে নিজের কাছে। হ্যাঁ, প্রথমত বললাম হচ্ছে মেধার মূল্যায়ন না হলে কোনো কিছুরই মূল্যায়ন হয়, সেই জন্য আমি হচ্ছে চাই হচ্ছে মেধার মূল্যায়ন যখন হবে তখন হচ্ছে মানুষ বেটার কিছু সংগ্রহ করার চেষ্টা করবে। ব্যবসার চেয়ে আমার হচ্ছে ভালোবাসাটা, ইমোশনটাই বেশি। কারণ ব্যবসা করলে তো আমি আলু মরিচ পেঁয়াজ দিয়ে ব্যবসা করে হচ্ছে মেলা টাকার মালিক হইতে পারতাম, কিন্তু আমি হচ্ছে এটা হচ্ছে আমি মনে করি এটা হচ্ছে আমার দেশপ্রেম, এটা হচ্ছে আমার দেশের একটা অস্তিত্ব, কারণ দেশের একটা হচ্ছে দলিল যেটা নিয়ে আমি কাজ করছি। একটা সময় আমার দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়ক অথবা দেশের মানুষ হচ্ছে গর্ব করবে যে এই পটুয়া কি পথ এঁকেছে। যে ফেস্টিভ্যালগুলো, উৎসবগুলো হওয়া উচিত, এগুলো না রাষ্ট্রীয়ভাবে এক বছরে হয়নি। আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে উৎসবগুলো হলে এখান থেকে হচ্ছে বা উৎসব ছাড়া কোনো কিছু হচ্ছে আপনারা আশা করা যাবে না, কারণ উৎসব মানেই হচ্ছে নানান লোক আসবে, স্টুডেন্ট ছাত্র নানান রকম অডিয়েন্স আসবে এবং তারা সংগ্রহ করবে। সেই জন্য আমাদের বেশি করে ফেস্টিভ্যাল করা উচিত, যে কোনো ফেস্টিভ্যাল।